আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নের কুড়ে ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। দেখেন আজকে কোথায় যাচ্ছি। সবুজ সোনালি শ্যামল ঘেরা এই বাংলাদেশ কতই না সুন্দর, দেখে মনে হচ্ছে একটি কবিতা আবৃত্তি করি। সবুজ শ্যামলে ঘেরা আমার জন্মভূমি, এ দেশটি কোথাও পাবেও ভাই তুমি। জীবনে যে মোর হলো ধন্য, এদেশে জন্ম নেওয়ার জন্য। কি অপূর্ব দৃশ্য, এমন দেশে তুমি পাবে নাকি বিশ্ব। গাছে গাছে ফল ও ফুলে ফুলে ঘ্রাণ, ভরে যায় মোদের প্রাণ। লতা পাতাগুলো আছে শিকড় ধরে, মন আমায় নিল কেড়ে। মন আমায় বলে হেসে হেসে, আজ ঘুরবো পাখির বেশে তোমার এই দেশে। যাই হোক, চলে আসলাম আমাদের সবজি খেতে। দেখেন কবিতাটি আবৃত্তি করতে করতে চলে আসলাম সবজি খেতে। সবজি খেতে আছে, এগুলো কি গাছ বলতে পারেন? পটল গাছ। এই সবজি ক্ষেতটা আমার একটা ভাইয়ার, আর যে উদ্দেশ্যে আমরা সবজি খেতে এসেছি কিছু লাল শাক উঠিয়ে নেওয়ার জন্য। লাল শাক কিন্তু অনেক মজা লাগে। দেখেন আমাদের সাথে ওই যে আমার কালু চলে আসছে, আমরা চলে আসছি, ও কি আর বাড়িতে থাকতে পারে। যাচ্ছি, দেখেন অনেক সুন্দর সবজি ক্ষেত, সোনালি শ্যামলে ভরা এই অপূর্ব দেশ, দেখতে কিন্তু ভালোই লাগে। এই যে মেন উদ্দেশ্যে চলে আসলাম। কিছু লাল শাকের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। এখানে ঘাস ও অন্য সবজি শাকে ভরে গিয়েছে। তারপরেও কি করার, এর থেকে বেছে বেছে উঠিয়ে নিচ্ছি বাসায় খাওয়ার জন্য কিছু লাল শাক। দেখেন আমার লাল শাকগুলো, কতগুলো শাক উঠিয়ে নিয়েছি। শাকগুলো রান্নার জন্য উঠিয়ে নিয়েছি। এই দেখে আছে আরও কত শাক, সবুজ সবুজ সজনা শাক। দেখলে মনে হচ্ছে এগুলো উঠিয়ে নিই, কিন্তু একদিনই ততগুলো খাওয়া সম্ভব না। উঠিয়ে নিয়েছি, আবারও চলে আসলাম বাড়ির রাস্তায়। ফিরে যাচ্ছি বাড়িতে। আজ দুপুরে কিন্তু লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে জমিয়ে খাওয়া হবে। লাল শাক কিন্তু অনেক টেস্টি, আমার কিন্তু ভীষণ পছন্দ। আমার বন্ধুদের কেমন লাগে? পাখির বেশে ঘুরে আসলাম, ভেসে আসলাম সবুজ ক্ষেত থেকে। তো এই সবুজে ভরা মাঠ, আমার সবজি ক্ষেত থেকে লাল শাক উঠানো কেমন লাগলো? মন আমায় তো বারবার ফিরে আনে। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।